বৈশাখ মাস বিদায়ের বেলা উপস্থিত। নদীর তীরের স্নিগ্ধ সেই ফুলবাগানটিতে সেদিন যেন এক গোপন উৎসবের আয়োজন চলছিল। বাগানের এক কোণে বসে যখন আমি চারপাশের রূপ দেখছিলাম, ঠিক তখনই আমার চোখের সামনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। প্রকৃতির জড় বস্তুগুলো যেন প্রাণ পেল। শুরু হলো মল্লিকা ফুলের বিয়ের তোড়জোড়। মল্লিকা কন্যা এখন বিবাহযোগ্যা, কিন্তু তার পিতা তো আর ধনী কেউ নন, এক অতি সাধারণ ক্ষুদ্র বৃক্ষ। তার ওপর আবার অনেকগুলো কন্যাদায়গ্রস্ত হয়ে তিনি দিশেহারা। সম্বন্ধের কথা যে হচ্ছিল না তা নয়, কিন্তু কোনোটি ঠিক মনের মতো হচ্ছিল না। বাগানের রাজা স্থলপদ্ম ছিল সব দিক থেকে নির্দোষপাত্র, কিন্তু তার আভিজাত্যের দ্যামাক বড় বেশি, ঘরটা বড্ড উঁচু। অন্যদিকে জবা ছিল রাগী স্বভাবের, তাই কন্যাকর্তা তাকেও এড়িয়ে চললেন। গন্ধরাজ পাত্র হিসাবে ভালো হলেও তার রূপের অহংকারে তার নাগাল পাওয়াই দুষ্কর। ঠিক এই সংকটময় সময়ে আসরে প্রবেশ করলেন ঘরবর বা এক চঞ্চল ভ্রমর। তিনি যেন এই বিয়ের স্বঘোষিত ঘটক। তিনি এসে পরম উৎসাহে জানতে চাইলেন, ওহে, মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ শাখা নেড়ে সাঁই দিলে। শুরু হলো মেয়ে দেখার পালা। মল্লিকা কন্যা বড়ই লাজুক। সে সহজে অবগুণ্ঠন বা ঘোমটা খুলতে চায় না, কিন্তু প্রকৃতির নিয়মে লতারূপী সখীদের আদরে অবশেষে লজ্জার আবরণ সরে গেল। ফুটে উঠল কন্যার অপরূপ রূপ। ঘটক মশাই মেয়ের রূপে মুগ্ধ হয়ে কন্যার পিতার কাছে জানতে চাইলেন মধুর কথা। কন্যাকর্তা আশ্বাস দিলেন যে মধু তো কোনো অভাব হবে না। এরপর ঠিক হলো বর কে। বর হলো গোল্লা বা গুঞ্জিত ভ্রমর। গোল্লা তখন বাতাসের সঙ্গে নেচে নেচে মনের আনন্দে খেলা করছিল। বিয়ের খবর শুনে সেও খুশিতে আত্মহারা। শুরু হলো এক বিশাল বরযাত্রীর আয়োজন। ভ্রমর, মৌমাছি আর পঙ্গপালের দল বরযাত্রী হয়ে এলো। আকাশে তারার মেলা যেন সেই বিয়ের রোশনাই। কোকিল ধরল তার সুললিত সুর। জবা, গন্ধরাজ, অশোক সবাই এসে জড়ো হলো সেই উৎসবে। এমনকি অশোকের সাথে একদল পিঁপড়েও এসে হাজির হলো মোসাহেবের মতো, যাদের কাজই হলো অকারণ হুল ফুটিয়ে বিবাদ বাঁধানো। বিয়ের সময় এক বিপদ দেখা দিল। বাতাস কথা দিয়েছিল সে বারক বা পালকি বহনকারীর কাজ করবে, কিন্তু কাজের সময় তার আর দেখা নেই। তখন আমি নিজেই সেই দায়িত্ব নিলাম। বরযাত্রীদের নিয়ে পৌঁছালাম মল্লিকাপুরে। সেখানে উৎসবের আমেজ চরমে। জুথি, মালতী, বকুল আর রজনীগন্ধার মতো এওপাত্রীরা মিলে বরণ করে নিল বরকে। পুরোহিত হিসেবে এলো নসীবাবুর নববর্ষীয়া কন্যা কুসুমলতা। সে একছড়া সুতা দিয়ে বর ও কন্যার গাঁটছড়া বেঁধে দিল। তারপর শুরু হলো বাসর ঘরের জমজমাট আড্ডা। রজনীগন্ধা, জুই আর টগর ফুলের দল সেখানে রসালাপ আর ঠাট্টা তামাশায় মেতে উঠল। ঝুমকা ফুল যেন এক বাড়ির গৃহিণীর মতো নীল শাড়ি জড়িয়ে জাঁকিয়ে বসেছে। চারদিকে পরিমলের গন্ধ আর হাসির লহর, যেন এক স্বর্গীয় পরিবেশ। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমার মোহ ভাঙল। কুসুম আমাকে এসে গা ঠেলে দিল। তার ডাকে আমার তন্দ্রা টুটে গেল। তাকিয়ে দেখি, কোথায় সেই পুষ্পবাসর, কোথায় সেই হাসি মুখের দল, সব যেন পলকে মিলিয়ে গেল। আমি বুঝলাম এই সংসার বড় অনিত্য। এই যা আছে একটু পরেই তা নেই। সেই রূপবতী পুষ্প সুন্দরীরা কোথায় হারালো? তারা চলে গেছে স্মৃতির অতলে, কালের গর্ভে, যেখানে পৃথিবীর রাজা, প্রজা, পর্বত, সমুদ্র সব একদিন বিলীন হয়ে যায়। কুসুম আমাকে হাসি মুখে জিজ্ঞেস করল, কার বিয়ে দিচ্ছিলে কাকা? আমি উত্তর দিলাম, ফুলের বিয়ে। সে তখন তার গাঁথা মালাটি দেখিয়ে বলল, তার মালায় নাকি বর কনে সব এক সুতায় গাঁথা আছে। প্রকৃতির এই রূপক কাহিনী আমাদের এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করায়। জগতের এই জাঁকজমক, আনন্দ আর উৎসব শেষ পর্যন্ত এক শূন্যতায় মিশে যায়, অথচ আমরা এই মায়ার বাসর ঘর নিয়ে কতটা মগ্ন থাকি। প্রকৃতির এই অমোঘ লীলা কেবল বৈশাখী বিদায়েই নয়, মানুষের জীবনের পরতে পরতে মিশে আছে।